বারবার রামাদান এসে আমাদেরকে বুঝিয়ে দেয় শয়তানের চেয়েও আমাদের নফস অনেক ভয়ঙ্কর। তো সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার রান্না চলছে রমজানের দিন। আসলে আমি রান্না করছি খড়ির চুলায়, দেখতেই পাচ্ছেন। আর খুব ব্যস্ততার মাঝে আসলে ব্লগ করা তেমন হচ্ছে না। তো অনেক কষ্টে আজকে আপনাদের জন্য একটা ব্লগ তৈরি করলাম। তো আমি নফস নিয়ে আজকে বলবো, যেহেতু আমি এখন রমজান শেষের দিকে চলে এসেছি। শয়তান তো বাইরে থেকে কুমন্ত্রণা দেয়, কিন্তু নফস থাকে আমাদের আমাদের নিজেদেরই ভিতরে, নীরবে অজান্তে আমাদেরকে টেনে নেয় গুনাহের দিকে, আমাদের রবের কাছ থেকে দূরে সরিয়ে নেয়। নফসকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে বড় জিহাদ। যে নফসকে দমন করতে পারে সে সত্যিকারের অর্থে আল্লাহর নৈকট্য লাভ করে। রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটা নিজের নফসকে শুদ্ধ করা মাস, নিজেকে বদলে ফেলার মাস, আর আল্লাহর দিকে ফিরে যাওয়ার এক অপূর্ব সুযোগ। আল্লাহ রমজানে এই শেষ সময় আমাদের নফসকে তাকওয়া দান করুন এবং তাকে পবিত্র করুন। আপনি সর্বোত্তম পবিত্রতাকারী। এই যে নফস থেকে বাঁচার দোয়া দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।